রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ শীর্ষক আলোচনার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। এতে অংশ নেন সরকারি উপদেষ্টা, রাজনীতিবিদ এবং বিশিষ্টজনরা। সংবিধান সংশোধনে ৭ দফা প্রস্তাবনা পেশ করে প্ল্যাটফর্মটি। আয়োজকরা জানান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে নতুন এই নাগরিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কয়েক মাস আগে বিএনপি এ দাবি জানিয়েছিল, কিন্তু সরকার আমলে নেয়নি অভিযোগ করে সালাউদ্দিন আহমেদ বলেন, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। এই বিষয়ে যেন মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা আগেও অনুরোধ করেছি, যেন উনি একটা রোডম্যাপ প্রদান করেন খুব শীঘ্র, না হলে হয়তো এরকম বিব্রতকর পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংবিধানে স্বৈরতন্ত্র হয়ে ওঠার সুযোগ আছে। এ সময় জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন তিনি। রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তির আধিপত্য সবকিছু মিলেই এই ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন তৈরি হয়েছে। সংবিধানের মধ্যে কোন রকম বাধা ছিল না একজন শেখ হাসিনা তৈরি হওয়ার। অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট সরকার তৈরি হয় না, সব উত্তর সংবিধানে না খুঁজে ছোট ছোট আইনের মাধ্যমে বড় সমাধান করা যায়। আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। ফলে এই প্রধানমন্ত্রী ক্ষমতাটাকে অ্যাড্রেস করেন। মেয়াদটাও নির্দিষ্ট করা দরকার আছে, কিন্তু কনভিন্সিং আর্গুমেন্ট এস্টাবলিশ করতে হবে। অনুষ্ঠানে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সব রাজনৈতিক দল এবং গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।